ঠিক করেন নাই, ভেরি ব্যাড। মানে? ও মানে বুঝতে পারছেন না? মানে শার্প অ্যান্ড ক্লিয়ার। মেঘলা শাকের চৌধুরীর মেয়ে না। শাকের চৌধুরীর মেয়ে হচ্ছে শালিমা। এ হচ্ছে অরিজিনাল শালিমা বিল্ডার্স গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের একমাত্র উত্তরাধিকারী। আর আপনি যাকে এখানে নিয়ে এসেছেন সে একজন ফেক, নকল, টাকার লোভ। হাজার হাজার কোটি টাকার লোভ সামলাতে পারেনি, এসে চেয়ারে বসে পড়েছে। রাতুল সাহেব, আপনার যে কি প্রমাণ আছে? নাইস কোশ্চেন। প্রমাণ, তাই না? হাজার হাজার কোটি টাকার মালিককে নিয়ে প্রশ্ন, তাহলে তো প্রমাণ ছাড়া আসা যাবে না। তাহলে তো মনে হয় এটা প্রমাণ ছাড়া আসলে বিগ মিস্টেক, তাই না? ঠিক বলছি। আমরা তো প্রমাণ ছাড়া আসিনি, প্রমাণ আছে। এই আপনি তো বলেন না। আমি সেদিন মিথ্যা বলছিলাম। আসলে আমি বাচ্চা চুরি করে বস্তু পেছনে রেখে যাইনি, টাকার বিনিময়ে বিক্রি করছি। আর সেই নিয়ে তাহলে সেদিন কেন আপনি মিথ্যা বলছিলেন? আপনি বলেন নাই আপনি বস্তি বাসায় থাকছেন? আরে ভাই, আপনি এই সামান্য জিনিসটা বুঝতে পারছেন না। সে কেন মিথ্যা কথা বলছে? টাকা দিল। সে টাকা পেয়েছে, আচ্ছা সে ওই বাচ্চাটাকে বিক্রি করেছে। এখন যদি সত্যি কথাটা বলে দিত তাহলে ওই বাচ্চাটাকে তো আর ফেরত দেওয়া সম্ভব ছিল না, তাই মিথ্যা কথা বলেছে। কিন্তু আমি তো জানি আমার বাপ মা কখনো আমার লগে মিথ্যা কথা বলবে না। এটা অবশ্য আপনি ভালো কথা বলেছেন। আপনি একটা কাজ করেন, শুনেন, ওই আপনার বাবা মাকে একটা ফোন দিন। যদিও বা আমাদের হাতে এখন ওই আপনাকে ফোন দেওয়ার এইসব অনেক কাহিনী, এইসবের সময় নেই। আপনি একটা কাজ করেন, শুনেন, আপনি সুন্দর করে বাসায় যান। বাসায় গিয়ে আপনার বাবা মার সাথে কথা বলেন। তাহলে সত্যি প্রমাণটা পেয়ে যাবেন। রমজান সাহেব, আপনার উচিত ছিল আসল শালিমাকে খুঁজে বের করা। তা না করে আপনি কি করেছেন? বস্তি থেকে একটা মেয়ে ধরে নিয়ে আসছেন। কাজটা কি ঠিক করেছেন? সরি, আমি বুঝতে পারিনি। কিন্তু এখন যে উনি সবই সত্যি বলছে, এটা আমি কি করে বুঝবো? রমজান সাহেব, আপনি তো একজন শিক্ষিত মানুষ। মানুষটা নিজ মুখে তোর কনফেশন দিয়েছে। সে কিভাবে বাচ্চাটাকে নিয়ে গিয়েছিল, কোথায় রেখেছিল, আবার কোথা থেকে আসলো, ক্লিয়ার। এরপরে তো আর প্রমাণ লাগে না। একটা কাজ করুন, শুনুন, যে অরিজিনাল মালিক তাকে তার জায়গা বুঝিয়ে দেওয়া। ম্যাডাম, সেদিন যদি আপনার বাবা মা সত্যি কথা বলতেন তাহলে আজকের এই ভুলটা হতো না। আপনি কাজ করুন, আপনি দায়িত্বটা ছেড়ে দেন, আপনি চলে যান প্লিজ। ঠিক আছে, আমি চলে যাইতেছি। আপনি যান, আপনার জায়গায় বসে। ওকে এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ। আপনারা এখন আসতে পারেন, আমাদের কিছু প্রাইভেট কাজ আছে। থ্যাংক ইউ। ওয়েলকাম। আমি তাহলে আসি। ওকে, সি সালাম খুব টাকার গরম, তাই না? আমার বাড়ি কেনা, আমাকে পথে নামা। এবার যা, বস্তির মেয়ে বস্তিতে গিয়ে থাক। আরে তোর হাজবেন্ড অনেক আমার কিছু করতে পারে না, তুই তো মাইয়া মানুষ।
মা? খবরদার, খবরদার, তোমরা আমারে ছুঁইবা না। আমারে জবাবদিহি করতেই হইব। আমারে জবাব দাও তোমরা। কেন মিথ্যা কথা কইছো আমার লগে? কেন করছো এমন? হ্যাঁ, আমি তো বস্তির মাইয়া মেঘলা ছিলাম। কেন আমার মিথ্যা স্বপ্ন দেখাইয়া ওই রাজপ্রাসাদে পাঠাইছো তোমরা? কেন কইছো আমি শালিমা? চুপ করে রইছো কেন? এখন কথা কইতাছো না কেন? কও না কেন যে তোমরা আমার আসল বাপ না? কইতে পারতাছো না? কি হইলো আব্বা? আমি জানতে চাই, কথা কও। মারে লোক লোকে পরে এটা করছে, আমাকে মাফ করে দে মা। তোমরা লোভের কারণে আমার মান সম্মান সবগুলো চলে গেল। এতগুলো লোকের সামনে আমার ঘাটটা ধাক্কা দিয়া মাইরা দিল। আমার প্রতারক কইছে। কি রুবি? আমি কি লাভ করছি? আমি কি লাভ করছি? আমারে কও। শান্ত না, আর কাঁদিস না। কাঁদিস না, আল্লাহ দুহাই লাগে, একটু শান্ত। আমরা গরিব মানুষ, এই বস্তির মানুষ। আমরা নুন ভাত খেয়ে নেই, ভালো থাকো। সুখ পাইতে বেশি টাকা লাগে না রে মা। কি কইলা তুমি? তুমি কি কইলা মা? সুখ? আরে মা, নিজের কোনো পরিচয় নাই, আমার হচ্ছে সুখ। না আমি বলতে পারলাম শালিমা, না বলতে পারলাম মালিকের মেয়ে, না দিতে পারলাম সন্তানের পুত্র পরিচয়। আমি তো একটা জীবন্ত মানুষ। মা এমন কথা কইস না। তুই আমাকে মাইয়া সারা জীবন আমাকে মাইয়া হয়ে থাকবি মা। শান্ত হ, একটু শান্ত হ। ড্রাইভার যাও। কোথাও কি যাচ্ছি আমরা? আজ ডিনারটা বাইরেই করবো। ও, কালকে নাকি মেঘলার সঙ্গে দেখা করতে যাচ্ছ? মেঘলার সাথে দেখা করতে যাব কেন? শুনলাম বিজনেসের কারণে নাকি নতুন করে মিটিং করছো ওর সাথে। কে বলেছে? সাব্বির। কেন, ভুল বলেছে? না, ঠিকই বলেছে। আজকাল দেখছি ঘরে বাইরে সব ইনফরমেশন সাব্বির তোমাকে দিচ্ছে। এতে তো দোষের কিছু নেই। দোষের কিছুই নেই। বিজনেসে অনেক সময় মুখোমুখি হতে হয়। হ্যাঁ আমি জানি, দেখা হতেই পারে। ভেবেছিলাম তোমাকে আটকাবো, কিন্তু দেখো আমি তো সেটাও পারবো না। কারণ যে মেয়ের কখনো সন্তান হবে না, সে মেয়ে চাইলেও স্বামীর উপর সব ধরনের অধিকার দেখাতে পারে না। ঠিক আছে, তোমার যা ইচ্ছে তুমি তাই করো, শুধু একটা কথা মনে রেখো, বৃষ্টি নামে একটা মেয়ে তোমাকে প্রচন্ড ভালোবাসে। তাকে কখনো কষ্ট দিও না। মেঘলা, আমি সব ডকুমেন্টস নিয়ে এসেছি। এটা নিয়ে কিন্তু তোমার সাথে কথা বলবো নাকি তোমার ম্যানেজারের কাছে যেতে হবে? তুমি কে? তুমি মেঘলার চেয়ারে কেন বসেছো? আমি শালিমা চৌধুরী, শাকের চৌধুরীর একমাত্র মেয়ে। আপনি আমাকে তুমি করে বলছেন কোন সাহসে? কে আপনি? আমি মেঘলার হাজবেন্ড অনিক চৌধুরী, আর মেঘলা হচ্ছে এই কোম্পানির ওনার। তুমি কে? তুমি মেঘলার চেয়ারে কেন বসেছো? মেঘলা? কে মেঘলা? কি সব জাতা বলছেন? আপনি বের হন। সিকিউরিটি গার্ড! আরে কি করতেছ? ও হচ্ছে আমার সব থেকে কাছের বন্ধু। ওর সাথে খারাপ ব্যবহার করলে হবে না? তুই? হ্যাঁ আমি। তুই তো জানিস আমার কই মাসের প্রাণ, আমি সহজে মরে না। তোরা সবাই মিলে আমাকে মারার জন্য, ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছিস।
কিন্তু দেখ এই বৃথা চেষ্টা করে কোনো লাভ নেই, পারবি না। মেঘলা কোথায়? মেঘলা ও তো বস্তির মেয়ে, বস্তিতে চলে গেছে। তুই মেঘলার সাথে বেমানি করেছিস? আরে না 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 বন্ধু, দেখ সব সময় তোর এক পদ্ধতিতে খেলা যায় না, বুঝিস নাই? আমি শুধুমাত্র একটু খেলার ধরনটা বদলাচ্ছি। খেলার ধরন পরিবর্তন করলে তো খেলাটা জমবে না। আমি তোকে খুব ভালোবেসেছি, নিশ্চয়ই তুই মেঘলার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে ওকে এখান থেকে দূর করবি। অবশ্যই ষড়যন্ত্র করেছি। কারণ মেঘলা একটা খারাপ লোক। এতদিন সাইবার বিলাসী একটা ফেক মালিক হয়ে কোটিপতি হয়েছিল, কিন্তু এই যে এখন দেখ অরিজিনাল মালিক আসছে, এসবকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে। আমি বিশ্বাস করি না। তোর বিশ্বাস করায় না করায় কিচ্ছু আসে যায় না। শোন, এতক্ষণ তোকে বন্ধুত্বর খাতিরে আমি সময় দিই, তুই তাড়াতাড়ি এখান থেকে বের হয়ে চলে যা। না হলে এখানকার সিকিউরিটিগুলো আবার অনেক কথা শুনে, তারপরে দেখা গেল যে তোর সাথে আবার কি করবি তুই? তুই আমাকে ভয় দেখাচ্ছিস? তুই প্রথমে আমার সাথে বেমানি করেছিস, এখন মেঘলার সাথে বেমানি করছিস। সিকিউরিটি গার্ড, তোমরা কিচ্ছু করো না। আমার বন্ধু ভালো করে বন্ধু, ওর অনেক জ্বালা পড়া হচ্ছে, ও একটা জ্বালা মিটাচ্ছে। বন্ধুর সাথে বন্ধু জ্বালা মিটাবে, এটা খুশি হবে। নে বন্ধু তুই নে, টু বি কন্টিনিউ। তোর অনেক বারবাস, একবার শুধু প্রমাণ করতে পারবি। তোকে এই 4 তলা থেকে লাথি মেরে নিচে ফেলে দিবি, আর সেদিনই তোর দিন শেষ। ও বন্ধু আমার শুধু খেতে, হ্যাঁ তুই ভিপি লোহার ওষুধ খাইস, নাহলে স্টক করে দিবি। আচ্ছা ও আপনারা আসেন। আমি তাহলে দোকান দিকে যাই, আর ওই মেঘলার দিকে একটু খেয়াল রাখো। কইতে হইব না তোমাদের, আমি ওর মানা সারাক্ষণ মাইয়ারে চোখে চোখে রাখি। বাবা অনেক কেমন আছো? কতদিন পর তুমি আমার ভাঙ্গা বস্তি তাইলা না? বসো বাবা। মেঘলা, মেঘলা মা দেখে তাকে আইছে। বসো না বাবা। তোমার অফিসে গিয়েছি, সেখান থেকে সরাসরি এখানে আসলাম। আমারে আপনি মাফ করে দিন, আপনারা কাজটা দিতে পারলাম না। আমার আর ওই ক্ষমতাটা নাই। আসলে ওই রাজ্যের রাজকন্যা চলে আসছে, তো ওই রাজপ্রাসাদটা এখন আর আমার নয়। কেন তুমি মিথ্যা অভিনয় করছো মেঘলা? মিথ্যা মিথ্যা কেন আপনার কাছে বলতে চান? সত্যি কথাই বলতেছি, আমার আর কোনো অধিকার নাই। অধিকার তো তুমি নিজেই ছেড়ে দিয়ে চলে এসেছো মেঘলা। তা তো বেইমান, এটা হোক আমার চাল ছিল। আমি জানি তুমি সাকেত চৌধুরীর আসল মেয়ে শালীন। ওরা তোমাকে ষড়যন্ত্র করে বের করে দিয়েছে, আর তুমিও সেই পাতানো ফাঁদে পা দিয়ে মাথা নিচু করে চলে এসেছো। তা না ছাড়া কি করবো আমি? আমার নিজের স্বামী আমার অবিশ্বাস করে, আমার সততা নিয়ে প্রশ্ন তুলে। যেখানে আমার স্বামী আমার বিশ্বাস করে না, আমি বাইরের মানুষকে বিশ্বাস করামো কেমন? এটা কি সম্ভব? আর তাছাড়া তারা ভুল কিছু কয় নাই,
আমি আসলে আসল শালিমা না। আমার আম্মা আব্বা স্বীকার করছে আমি নাকি হেবা আপন সন্তান। আমি শাকের চৌধুরীর মাইয়া না। মেঘলা ঠিক কইছে বাবা, ও আমাকে মাইয়া, ওরে আমরা পুরাই পাই নাই। কেন আপনারা আমার সাথে আর প্রকৃতির সাথে মিথ্যা কথা বলছেন? আপনারা কি চান না মেঘলা তার হকের সম্পত্তি ফিরে পাক? না না না, আমরা চাই না। মেঘলা আমার সন্তান, আমার কাছে থাক। চাই না ওই রাজপ্রসাদ। আব্বা এগুলো তুমি কি কইতেছ? তার মানে অনেক যা কইতেছে এই সব কিছু সত্যি। আমি তাহলে আসল শালিমা, কোটি কোটি টাকার সম্পত্তি সব আমার। জানি না, আমি কিছু জানি না। আপনারা কিছু না জানলেও আমি সব কিছু। চাচা, আপনি তো অনেক বছর ধরে এখানে আছেন, সেই ছোট থেকে মেঘলাকে এখানে দেখেছেন। কবে তার বাবা মা মেঘলাকে কুড়িয়ে পেয়েছে? তারপর বাবা বহুত বছর আগের কথা, যখন মেঘলার বয়স ছিল। কোথায় পেয়েছিল? ওই যে আমাদের বস্তির বড় গেটের সামনে ময়লার পাশে ওকে যেন কিনে ফেলেছে। ওই নাই, কি আলতু ফালতু কথা কইতেছে? এর থেকে জানতো জান কইতেছি। মেঘলা আমাকে মাইয়া, আমার কলিজা। সত্যি কখনোই ঢেকে রাখা যায় না। আমি প্রমাণ করবই মেঘলা যে আসল শালিমা। এই অনেক চৌধুরী সব বেঈমানদের মুখোশ টেনে ছিঁড়বেই। অনেক আপনার কাছে একটা অনুরোধ করে রাখবেন, একটু পরে সন্ধ্যা নাই মাইব, আজকে রাতটা আপনার আমগুলো একটু খান। আমি রান্না করছি, অনেক দিন আপনারা নিজের হাতে খাওয়াই। আজকে যদি আপনি আমার সাথে খান আমি খুব খুশি হব। আমার কাজ আছে, আমাকে চলে যেতে হবে। ব্যবসার কাজ তো সারা জীবন করা যায়, কিন্তু আজকের এই দিনটা চলে গেলে আমি কোটি টাকা দিয়েও এই দিনটা পুরো আনতে পারি না। অন্তত পুরনো ভালোবাসার মায়া আজকে রাতের খাবারটা খাওয়া যায়। ঠিক আছে, এখানে রাত্রে ডিনার করেই তারপর আমি যাবো। আমার একটু ভালো মন্দ খাওয়া বুঝছো? আমি একটু বাজারের দিকে যাই। বাজারে যাইতে হইব না, রান্না তো হইছে। আর ফ্রিজে মুরগির গোস্ত আছে, ওইটা রান্না করি। আচ্ছা তাই করো। আর শোনো, ওই যে তুমি একটা স্পেশাল বাদামের ভর্তা করো না, হ্যাঁ ওইটা কিন্তু কইরো, জামাই কিন্তু পছন্দ করে। হ্যাঁ করুন রে। কি ব্যাপার? ও বাবা কোথায়? আসছো? তারপর বলেন কেমন খেলা দিল? তুমি তো সবসময় ভালোই খেলো। আপনি একটা জিনিস খেয়াল করেছেন আঙ্কেল? ওরা আমাকে বাসা থেকে বের করে দিয়েছে, আর আমি কিছুদিনের মধ্যে ওদেরকে পুরো কোম্পানি থেকে বের করে দিয়েছি। সেটা ভালো করছো বাবা। তুমি তো আমার শান্তার এই শালিমার বানাইতে পারতো, শুধু শুধু বাইরের একটা মেয়েরে। কিছু বলেন না আপনি আঙ্কেল, সবাইকে দিয়ে আসলে সব কিছু হয় না। অবশ্যই। আদায় শোনো, তুমি কিন্তু রাতুল বাবাদের সব কথা একদম অক্ষর অক্ষরে মেনে চলবা, ঠিক আছে? এমন আবার করো না যে ওই যে তোমার ওই যে ধন সম্পত্তির অহংকারী আবার অহংকারী হয়ে যায় না, বুঝতে পারছো? এই আপনি অনেক বেশি কথা বলেন, এবার বেশি কথা বলে আপনার খবর আছে। আচ্ছা সরি, এই শুনুন, আপনার ওকে সম্মান দিয়ে দেবো, হ্যাঁ? আর শুনুন, তোমার যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে ওই যে আপনার মামে আছে, বললেই নিয়ে এসে দেবে। কেন, ওনারা কাজের লোক? রাতুল, তুমি কি বলছো? কোনো ভাবনা নেই। আপনি কীভাবে
রুমে তুমি, অথবা আরেকটা রুম আছে সেটাতে আমি আর তোমার চাচি থাকি, মানে তাই এক কাজ করো, তুমি শান্তার সাথে একই রুমে ওই যে ডাবলিংটা করতে পারো। অসম্ভব, আমি কারোর সাথে রুম টুম শেয়ার করতে পারবো না। কি ব্যাপার, তুমি কি চাচ্ছ আমি থাকবো নাকি? আরে না না না, এই শুনেন, আপনারা আজকের মধ্যে রুম খালি করবেন। ইয়া বাবা জি, আমার তো কোমরে অনেক ব্যথা, বুঝছো, আমি ওই যে নরম বিছনা না হলে আমি ঠিক ঘুমাইতে পারি না। এই বয়সে আবার টানাটানি করাটা কি ঠিক হবে? আপনি না বেশি কথা বলেন, বেশি কথা বললে কিন্তু রাস্তার মাল একদম রাস্তায় গিয়ে রাখবে। আচ্ছা ঠিক ঠিক আছে। আমি দিতেছি, তুই জামাই পাশে গিয়ে বল। ওই তুমি না বাদাম ভর্তি করছিল? ও আমি দিছি। এই বাদাম ভর্তা। আপনি এখানে বসেন, এত কিছু করার কি দরকার ছিল? কি যে কও না বাবা, কইয়া তোমারে খাওয়াইতে পারি, তুমি তখন আর হই না। আপনারা এখানে বসেন। না না ঠিক আছে। এটা টমেটো দিই। এটা শেষ করি। না, আমি এখন খাবো না, পরে খান। আপনি খান। বাবা, বস বস বস। তোমার সাথে অনেকের কোনো কথা হয়েছে? ওকে তো ফোনে পাচ্ছি না। না আমার সাথে কথা হয়নি। তোমার সাথে কথা হয়েছে সাব্বির? না, আমার সঙ্গে তো কথা হয়নি। কি বলো? এতবার কল দিচ্ছি, কল তো রিসিভই করছে না। আসলে ও কি জিনিস, ও রকেট আরাম করতে আসে না। হেলিকপ্টার মানে ধূমকেতু। হেলিকপ্টারও তো অমন করে আসে না। এটা ধূমকেতু তো এরকম ঝাঁটার মতন হয় না? হ্যাঁ আমারও তো তাই মনে হচ্ছে। আসার কথা না, আর এত ধীরেও তো যাবে না। হয়তো আজ ওরাই এসতেছে আমরা ঘুরি দেখতে।